আলহামদুলিল্লাহ এতদিন ভালোই ছিল, ইদানিং কিছু খবর আসছে, বিভিন্ন জায়গা থেকে হুমকি ধুমকি খবর আসছে। যেমন 1 নম্বর ওয়ার্ড থেকে খবর আসছে যে আমাদের নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং তাদেরকে বাধা দেওয়া হয়েছে। ইদানিং মোটামুটি ভালোই ছিল, কিন্তু আস্তে আস্তে মনে হয় যে উত্তপ্ত হচ্ছে। আর একটা কথা হলো এই যে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদের সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতদিনের পরে একটা নির্বাচন, যদি এই নির্বাচন গ্রহণযোগ্য না হয় তাহলে অবশ্যই প্রশাসনকে এদেশের জনগণ ছাড়বে না। আমি অনুরোধ করব, দীর্ঘদিন পরে উৎসব মুখর পরিবেশে এক নির্বাচন হতে যাচ্ছে। আমি ইসিকে বলবো, প্রশাসনকে বলবো, এমন এক সুন্দর নির্বাচন উপহার দিবে যে নির্বাচন মানুষের কাছে ইতিহাস হয়ে থাকবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি, যথেষ্ট পরিমাণ চিন্তাও করা যায় না। এবং ভোটাররা যখন দেখা সাক্ষাৎ করি, তাদের হাসি, তাদের চাহনি, তাদের বক্তব্য, এবং তারা মানে স্বীকৃতি দেয় যে ইনশাআল্লাহ এবার হাত লাগায় ভোট দেবো। আশা করি আলহামদুলিল্লাহ যে অবস্থা দেখতেছি, যে অবস্থা থাকে মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বিঘ্নে তারা ভোট কেন্দ্রে যেতে পারে। আশা করি ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলতেছিলেন, আসলে এটা আসলে নির্বাচন পর্যন্ত কেমন থাকতে পারে আপনার কি মনে হয়? আমি আসলে তো আস্থা রাখতে পারি না, মানে নির্বাচনের রেজাল্টের আগ পর্যন্ত, রেজাল্ট ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আসলে আমি কথা বলবো না যে সুস্থ হচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড আসছে, কোনো সমস্যা নেই কথা বলবো না। কারণ বিগত আমার অভিজ্ঞতা থেকে বলবো, এরা প্রশাসনটা খুব ভালো ভালো মুখরোচক কথা বলে। যেমন আপনাদের মনে আছে কিনা জানি না, মেয়র নির্বাচনে হাবিবুল আউয়াল সাহেব এসেছিলেন বরিশালে, কত সুন্দর সুন্দর কথা, আল্লাহ মনে হয় ফেরেশতারা কথা বলতেছে, কিন্তু বাস্তবে কি দেখছি আমরা সবাই দেখেছি। এর জন্য আসলে আমরা যেন কেমন নৈতিকতা হারিয়ে ফেলছি। গোটা বাংলাদেশের সবাই নৈতিকতার অবক্ষয় এত বেশি পরিমাণ ঘটছে, মানুষ যেন সত্য সুন্দরকে গ্রহণই করতে পারছে না। আমি বুঝলাম না কিছু। আমি এর জন্য বলবো যে আমাদের নৈতিকতার অবক্ষয় থেকে আমাদেরকে অবশ্যই রক্ষা পেতে হবে এবং সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে হবে। কোন রাস্তা থেকে আসলে হাত পাখায় ভোট দেবে? দেখেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা কি করেছে, কি দিয়েছে, জনগণ সবাই দেখছে, জানে। এর জন্য জনগণ এখন নতুন বন্দোবস্ত চায়, পুরনো বন্দোবস্তর কাহিনীও শুনতে চায় না। এই বক্তব্য এখন জনগণ পছন্দ করেন। আপনারা দেখেছেন বিগত যারা দেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিল, স্থপতি ছিল, তাদের ব্যাপারে জনগণের কি অবস্থা। এখন এই পুরানো কিস্সা কাহিনী বলে তারা বলে যে পুরানো কিস্সা কাহিনী বাদ দেন, আপনারা কি করেছেন, জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, অমুকে ভালো ছিলেন, কিন্তু তার অনুযায়ী আপনারা 2091-তে নির্বাচনে আসছেন, ক্ষমতায় আসছেন, কি করেছেন? 2001-এ আসছেন, কি করেছেন? কাজেই আমি মনে করি যে আমাদের কথারও মানুষের আস্থা আছে। ইসলাম দুনিয়াতে হারার জন্য আসে না, বিজয় অর্জন করার জন্য দুনিয়াতে আসছে। আর দ্বিতীয় কথা হলো, আশা করি ইনশাআল্লাহ আমার আলোচনা, বক্তব্য, আমার কর্মদক্ষতা সব অবজারভেশন করে আসলে মানুষ তো একজনের কথাবার্তার উপরে আস্থা রেখে কাজটা করে, যে আমি কি করতে পারবো, আসলে অমুকে কি করতে পারবে, এখন তো দেখানো সম্ভব না। সবাই তো আস্থাই রাখে যে ওনার কথা সত্য বা সত্য না। তা আশা করি ইনশাআল্লাহ আমার কথাকে জনগণ গ্রহণ করেছে এবং তারা বিশ্বাস করে যে ইনশাআল্লাহ আমি সংসদে যেতে পারি, তাহলে অবশ্যই বাংলাদেশের, শুধু বরিশালেই না, বাংলাদেশের একটা নৈতিক পরিবর্তন ইনশাআল্লাহ করতে পারবো। কোরআন সুন্নাহর পক্ষে আমি ইনশাআল্লাহ জোরালো ভূমিকা পালন করতে পারবো এবং বরিশালের উন্নয়নের ব্যাপারে ইনশাআল্লাহ ভূমিকা পালন করতে পারবো। কোনো অভিযোগ আছে কিনা আপনার নির্বাচন কমিশনের কাছে? না, আমি বললাম শুরু হয়েছে। যদি নির্দিষ্ট অভিযোগ দেওয়ার প্রয়োজন হয় আমি তাহলে কমিশনের কাছে নির্দিষ্ট অভিযোগ দেবো ইনশাআল্লাহ।